ক্যালিফোর্নিয়ার দাবানল যা একে একে ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়, এখন এক ভয়াবহ আকার ধারণ করেছে। হাজারো দমকল বাহিনী আধুনিক অগ্নি নির্বাপক যন্ত্রসহ আপ্রাণ চেষ্টা করেও দাবানলকে থামাতে পারছে না। আগুনের শিখা যেন আরও তীব্র হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় কখনোই এত ভয়াবহ ছিল না। আবারও ফিরে আসছে সেই শয়তানের বাতাস, যা আগুনকে আরও ছড়িয়ে দেয় এবং দাবানলকে আরও বিপর্যয় করে তোলে। আগুনের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে, যা আমেরিকাকে চরম দুশ্চিন্তায় ফেলেছে। সেই সাথে পৃথিবী জুড়ে মানুষের পাপ এবং অবাধ্যতার কারণে আল্লাহর আযাবের কিছু লক্ষণ দেখা দিচ্ছে কিনা, এই প্রশ্ন সকলেরই মনে উঠেছে। এখন প্রশ্ন হলো, কেন এত কঠিন এই দাবানলকে নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হচ্ছে আমেরিকা? এটি কি একমাত্র মানুষের শক্তি, নাকি প্রযুক্তির সীমাবদ্ধতা, নাকি আল্লাহ তাআলার আযাবের নমুনা? যদিও কোরআনে বলা আছে, অবশ্যই তোমাদের সকল বিপদ আল্লাহর কাছে, তাই তোমরা আল্লাহর প্রতি ভয় এবং ঈমান আনো। আমেরিকা যেটি বিশ্বের প্রতিটি যুদ্ধে হেসে খেলে জয়ী হয়, আজ সেই আমেরিকাই দাবানলের কাছে হেরে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তাদের শত কোটি ডলারের আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ। ক্যালিফোর্নিয়ার আগুন নিজের খেয়াল খুশি মতো ছড়িয়ে বেড়াচ্ছে, আর দমকল বাহিনী ক্লান্ত হয়ে পেছনে সরে আসছে। ভাবুন, এমন পরিস্থিতি যেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকল কর্মীরা নিজেরাও হাল ছেড়ে দিচ্ছে। ক্যালিফোর্নিয়া জুড়ে আগুনের শিখা যেন এক অদ্ভুতভাবেই ছড়িয়ে পড়েছে। এতটা শক্তিশালী বাতাস এবং আগুনের ভয়াবহতা যে এলাকাগুলো একটুও শান্ত হচ্ছিল, সেখানে আবারও পুনরায় দাবানল ছড়িয়ে পড়ছে। বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে, সেই শয়তানির বাতাস আবারও ঘন্টায় 122 কিলোমিটার গতিতে বইতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 122 কিলোমিটার। কিন্তু মজার ব্যাপার হলো, এখানে আগুনের জন্য আর কোনো পুরন্ত কাঠের দরকার নেই, শুধুমাত্র বাতাসই যথেষ্ট। সুতরাং যেখানে বৃষ্টি হবে না, সেখানে আগুন নিজেই তার রূপ দেখিয়ে ফেলবে। আর সেই আমেরিকার ফায়ার সার্ভিস সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার 6টি অঙ্গরাজ্য থেকে লোক পাঠানো হয়েছে, 250টি ফায়ার ট্রাক পাঠানো হয়েছে, 1000 সদস্য পাঠানো হয়েছে এবং এসব ট্রাকের সঙ্গে সঙ্গে হেলিকপ্টারও মাঠে নেমেছে। কানাডা থেকে অত্যাধুনিক স্কুপার পাঠানো হয়েছে। কিন্তু জানেন কি, লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসও বলছে তাদের কাছে আগুন নিবানোর মতো যথেষ্ট কর্মী নেই। এছাড়াও ক্যালিফোর্নিয়ার কয়েকটি জায়গায় গত কয়েক মাসে বৃষ্টি হয়নি, আর সেই জন্যই পানির স্বল্পতা সেখানে হাড়ে হাড়ে টের পাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন। একাধিকবার লক্ষ্য করলে দেখা যায়, আল্লাহ তাআলা তাদের চতুর্দিক থেকে আক্রমণ করেছেন এবং বন্দী করে রেখেছেন তার আযাবে। এখনও সময় আছে, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায় এবং মুসলমানদের প্রতি অন্যায় অবিচার বন্ধ করে। তাহলে আল্লাহ তাআলা তাদের এই আযাব থেকে মুক্ত করবেন। ইতিহাস ঘাটলে দেখা যায়, এমন ভয়ঙ্কর সব আযাব কওমে লূত সহ অসংখ্য জাতির উপরে এসেছিল, যা ছিল তাদের পাপাচারের প্রতিফলন। আর আজ সেই পথেই পা বাড়িয়েছে আমেরিকা সরকার। তাই তো আল্লাহ তাআলা তাদের আযাব দিয়ে শিক্ষা দিলেন। এদিকে অ্যাঞ্জেলেসের আগুনে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। হাজার হাজার বাড়ি পুরো ছাই ছাই হয়ে যাচ্ছে, গৃহহীন করে দিয়েছে লাখো মানুষকে। দাবানলের তেল ও গ্যাসের লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়া ছেয়ে আছে বিস্তীর্ণ অঞ্চলে। বাতাসের মান প্রচণ্ড খারাপ হয়েছে। ভিডিও ফুটেজেই দেখা যায়, নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে, উপর দিয়ে ফেলা হচ্ছে হেলিকপ্টারে হাজার হাজার গ্যালন পানি। তবে তা যেন ফুরিয়ে যাচ্ছে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগেই।